শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। এটা হচ্ছে গোপু সোনার নন্দ উৎসবের দিন। দেখো গোপু সোনার জন্য কত সবজি এনেছে তোমাদের দাদা ভাই। আর এই হচ্ছে কচুর শাক। মায়ের খুব ইচ্ছে ছিল গোপাল সোনাকে কচুর শাক দেবে। তো এই দেখো ছোট্ট করে আয়োজন করা হয়েছে, 7 রকম ভাজা হয়েছে, আর হয়েছে খিচুড়ি, সাথে কচুর শাক আর চাটনি, আর হচ্ছে পায়েস। ব্যাস এই হচ্ছে আমাদের গোপু সোনার নন্দ উৎসবের আয়োজন। আর আমি সকাল সকাল বললাম, যা সোনা কুমড়ো গাছ থেকে ফুল তুলে নিয়ে আয়। তো ওই ফুলটারই একটু বড়া ভেজে দেবো গোপালকে। আর বলেছি উচ্ছে গাছ থেকে একটা উচ্ছে ধরেছে, সেই উচ্ছেটা নেয়। কিন্তু আরেকটা উচ্ছে ধরেছে, আমি এখন দেখতে পাচ্ছি। তোমরা কি দেখতে পাচ্ছ? যদি দেখতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর মেয়ে দেখো কত ঢং করে তোমাদের জন্য ভিডিও করছে। সত্যি মেয়ে কিন্তু ভিডিও করতে খুব সুন্দর শিখে গেছে। যাই হোক, এবার একটা উচ্ছে আর একটা কুমড়ো ফুল নিয়ে মেয়ে চললো গোপুসোনার কাছে। তো গোপুসোনাকে আমি এই যে দেখো কুমড়ো ফুলের বড়াটা মাঝখানে দিয়ে দিলাম। বাকি সব রকম ভাজাগুলো আমি সাইড সাইড করে দিয়ে দিচ্ছি। গোপুসোনার জন্য তো খিদে পেয়েছে না, ওর জন্য তাড়াতাড়ি বাড়তে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি ঝট করে বেড়ে নিচ্ছি। কুমড়ো ভাজা আছে, পটল ভাজা আছে, আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, কাঁকরোল ভাজা আছে, আর ওই যে একটা উচ্ছের ভাজা করে দিয়েছি। তো যাই হোক, এবার একটু কচু শাক দিয়ে দিই। তারপরে আর দুটো বাটিতে তুলে দিয়েছি চাটনি আর হচ্ছে পায়েস। তো চলো এবার গোপাল সোনার কাছে চলে যাই। দেখো গোপু সোনাকে একদম গোপু সোনা দিদিভাই রেডি করে দিয়েছে। ওকে একটু আয়না দর্শন করাচ্ছি যে ওকে কত সুন্দর সাজানো হয়েছে। ওরও তো একটু দেখতে ইচ্ছে হয়, তাই না? তো দেখো চারিদিকে সুন্দর করে ফল, মিষ্টি আর বাকি সব খাবার দিয়ে আমি গোপু সোনাকে পুজো দিয়ে দিচ্ছি। আমার গোপাল সোনার একটা বদ অভ্যেস আছে। বদ অভ্যেসটা কিন্তু ও করেনি, আমিই করেছি। ওকে একটু খাইয়ে দিই, আমার বেশ ভালো লাগে নিজে হাতে খাইয়ে দিতে। প্রত্যেকটা বেলায় আমি খাইয়ে দিই। জানি না ওর বাবা কী করে। ওর বাবাকে তো আমি বলেছি যে খাইয়ে দেবে, মানে তোমাদের দাদা ভাইয়ের কথা বলছি। তো যাই হোক, তোমাদের দাদা ভাইও গোপাল সোনাকে খুবই ভালোবাসে, খুবই যত্ন করে ওর সকালের ভোগটা কিন্তু ও দিয়ে দেয়। তো যাই হোক, এবার দেখো আমি 7 রকম ভাজা একেবারে সব কিছু নিয়ে কখনো কখনো দিই, কখনো আবার একটা একটা করেও দিই। তো আজকে আমার ইচ্ছে হলো একটা একটা করে ওকে ভাজাগুলো খাওয়াবো। বাচ্চারা তো ওই রকমই পছন্দ করে, তাই না? তো দেখো উচ্ছে ভাজাটা লাস্টে দিলাম, একটু তিতো। এবার একটুখানি চলো পায়েস খাইয়ে দিই, কারণ তিতোটা খাবার পরে পায়েসটা খেতে ওর মুখটা ভালো লাগবে। তো যাই হোক, ও কিন্তু উচ্ছে ভাজা ভালোবাসে শুনেছি, জানি না। তো সেই জন্য প্রত্যেকবারই আমি ওকে ভোগে চেষ্টা করি উচ্ছে ভাজা দেওয়ার। তো যাই হোক, এবার সব কিছু খাইয়ে দেওয়ার পরে আমি ওকে একটুখানি জল খাইয়ে দেবো, কারণ জল খাওয়ার আগে ফল খাওয়ানো যাবে না, আর ফল খাওয়ানোর পরে জল খাওয়ানো যাবে না। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আমার তো বেশ ভালো লাগে গোপাল সোনাকে এইরকম সব কিছু ভোগ সুন্দর করে রান্না করে ওকে খাইয়ে দিতে। তো চলো বন্ধুরা, গোপাল সোনার ভোগ দর্শন করে নাও। আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, সবার যেন মঙ্গল করে আমার গোপু সোনা। তো চলো, রাধে রাধে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। আর গোপাল সবাইকে ভালো রেখো। টাটা।